আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনই তো গুড নিউজ পাই। আজকে একটা ব্যাড নিউজ হোক। আগে এই নিউজটা দেখেন। একজন প্রবাসী অসুস্থ হওয়ার কারণে তার স্ত্রী সন্তান তাকে রাস্তায় ফেলে চলে গেছে। বাহ! সন্তান বা স্ত্রী সাব্বাস! ভালো কাজ করছে। এই প্রবাসী কি এগুলা পাওয়ার যোগ্য ছিল? এই প্রবাসী সারাটা জীবন যতদিন পারছে তার পরিবারকে টেনে নিয়েছে। যতদিন পারছে তার ছেলে সন্তানকে মানুষ করছে। সে প্রবাস থেকে আর তার শরীরে সহ্য হইতেছে না। অসুস্থর কারণে বিদেশের মাটিতে তাকে তার মালিক বা কফিল তাকে রাখে নাই। তাকে দেশে পাঠিয়ে দিছে। সে হাত পা আর জামা কাপড় নিয়ে কোনরকম দেশে ফিরছে। জানে তার স্ত্রী সন্তান তাকে বুকে জড়িয়ে নেবে, তার সেবা যত্ন করবে, সে সুস্থ হবে। আবার টুকটাক কাজকর্ম করে সে সংসার চালাবে। কিন্তু শেষ পরিণতি হইছে কি? তার স্ত্রী সন্তান তাকে রেখে রাস্তায় ফেলে সে চলে গেছে তার বাপের বাড়ি। একজন প্রবাসী এগুলো পাওয়ার যোগ্য। একজন প্রবাসী সারাটা জীবন তার জীবন বিসর্জন দিয়ে সে পরিবারের সন্তানকে টেনে নিতে তার জীবনটা শেষ করে দেয়। ১৫ বছর, ২০ বছর, ৫ বছর, ৩ বছর এভাবে একটা প্রবাসী দিন পর দিন চলে যায়। একমাত্র বেঁচে থাকা আর না বেঁচে থাকার মতো নেই প্রবাস। মৃত্যু হলে যেরকম যে কেউ কারো সাথে দেখা করতে পারে না, কথাও বলতে পারে না। শুধু প্রবাসী মাটিতে চলে গেলে শুধু অডিও কল আর ভিডিও কলে এতটুকু কথা বলতে পারে কেউ। কিন্তু ৪ বছর ৫ বছর পর্যন্ত কোনো প্রবাসী সহজে দেশে আসতে পারে না। যেমন একেকটা প্রবাসী যাইলে সৌদি আরবে যাইলে ৪ থেকে ৫ থেকে ৳৫.৫ বা ৳৬,০০,০০০ চলে যায়। আমাদের একজন প্রবাসী। কিন্তু এই ঋণ পরিশোধ করতে ৩ বছর ৪ বছর চলে যায়। একজন প্রবাসী তার পরিবার চালাতে হয়। তার পরিবারের ভরণ-পোষণ করাটা সে নিজে চলতে হয়, খাওয়া-দাওয়া করে, জমানো টাকা, নিজের দেনা পরিশোধ করতে সে কোনরকম কিছু টাকা ইনকাম করে, ওই ইনকামের উপর ভিত্তি করে একটা ঘরবাড়ি করে। কিন্তু এই প্রবাসীর চিত্রটা ভিন্ন হয়ে গেছে। এই প্রবাসী যা পারছে যতটুকু পারছে করছে। সে সহ্য আর কুলাইতেছে না। তখন তার কফিল তাকে পাঠায় দিয়েছে অসুস্থতার কারণে। সে সুস্থ হওয়ার জন্য। এখন আমাদের দেশের প্রবাসী দেখছেন? আহ! কোনো তার দাম নাই। এদেশের কোনো দাম নাই। একটা পুরুষ মানুষের জীবন তখনই আনন্দ যখন তার পকেটে টাকা থাকে। দেখবেন যে অনেক আশেপাশে বন্ধুর অভাব হয় না, স্ত্রীর অভাব হয় না, সন্তানের অভাব হয় না, ছেলে-মেয়ে আদরের অভাব হয় না, মা-বাপের ভালোবাসার অভাব হয় না। যখন একজন বাবার টাকা থাকে, যখন একটা পুরুষের টাকা থাকে, যখন আপনার কাছে টাকা নেই, আপনার বন্ধু বলেন, আত্মীয় বলেন, ভাই-ব্রাদার বলেন, এরপরে মা বলেন, বাবা বলেন, বোন বলেন, ফুপু বলেন, যত আত্মীয়-স্বজন আছে সব আপনার খোঁজ খবর। একটা বার দেখেন আপনার পকেটে টাকা থাকবে না, আপনার কেউ খোঁজ দিব না। আপনার পকেটে টাকা আছে, আপনার আত্মীয়-স্বজন, ভাই-বারাত, বন্ধু-বান্ধব, মা-বাবা সবচেয়ে আদরের সন্তানটা আপনি হবেন। যখন আপনার পকেটে টাকা থাকবে না, তখন আপনার খোঁজও নেবে না। এটাই বাস্তব। এই প্রবাসী থেকে বোঝা যায় এখন যতদিন আপনার পকেটে টাকা আছে, যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনার ভালো। যতদিন আপনি দিতে পারবেন না তখন আপনি ভালো না। একটা আমাদের এই একজন বক্তা বলছিল যে, "সারা জীবন আপনি করে যাবেন। সারা জীবন আপনি দিতে থাকবেন। শেষ পর্যন্ত তাদের মুখ থেকে শুনবেন, 'তোমার থেকে আমি কি পাইছি? তোমার থেকে আমি কিছু পাইনি।' এই প্রবাসী থেকে বোঝা যায়। আচ্ছা স্ত্রী সন্তান স্ত্রী না চলে গেল, তার সন্তান তো তাকে নেওয়া দরকার ছিল। কিন্তু রাস্তায় ফেলে চলে গেছে। দুনিয়া। শেষটা এটাই দেখা বাকি ছিল। তো আবারও প্রমাণ করে দিল নারী কিসে আটকায়? নারী একমাত্র টাকায় আটকায়। যখন তোমার টাকা থাকবে তখন সব পাবে। যখন তোমার টাকা থাকবে না, খালি রাস্তায় হাঁটবে, তখন দেখবা যে তোমার পাশে কেউ থাকবে না। এটাই দুনিয়া।